যোগ্যতা না থাকলে মাছ ধরুন। বেহাল শিলচর জয়ন্তী সড়কের কাজে ঢিলেমির অভিযোগে ঠিকাদারকে ক্ষুব্ধ হয়ে বললেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বড়খলায় একই দিনে প্রায় 4 কোটি টাকার পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আজ 4 কোটি টাকা সরকারি কাজের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন, কংগ্রেসের আমলে নল ছিল কিন্তু জল ছিল না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে হর ঘর নল হর ঘর জল পৌঁছেছে। বিধায়ক মিসবাহুল মন্ত্রী থাকা সত্ত্বেও কোনো কিছু উন্নয়ন করেননি। এখন তো উনি বিধায়ক, এখন কি আর করতে পারবেন? এদিন শিলচর জয়ন্তী সড়কে ভয়ঙ্কর অবস্থা নিয়েও মুখ খোলেন নবনির্বাচিত শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শিলচর জয়ন্তী সড়কের ভয়াবহতার জন্য দায়ী হচ্ছেন বরাদপ্রাপ্ত ঠিকাদার। অযোগ্য ঠিকাদারদের কারণে বড়খলার জনগণ নরক যন্ত্রণা উপভোগ করছেন। সরকার প্রদত্ত অর্থ সঠিক নিয়মে ব্যবহার না করে নিজের ইচ্ছামতো কাজ করার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বড়খলা সমষ্টির বদরপুর মাছিমপুর জিপিতে 1 কোটি 2 লক্ষ টাকার পানীয় জল প্রকল্প এবং রমন বস্তিতে সেখানে 58,58,000 টাকার পানীয় জল প্রকল্প, শুভং জিপিতে 77 লক্ষ টাকার প্রকল্প, ইটখলা বস্তিতে 99,15,000 টাকার পানীয় জল প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিকে শিলচর জয়ন্তী সড়ক সহ বড়খলার একাধিক রাস্তাঘাটে ভয়ঙ্কর অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ পরিমল বলেন, অযোগ্য ঠিকাদারদের কারণে রাস্তাঘাটের এমন চিত্র। তারা ঠিকাদারি না করতে পারলে বরাক নদীতে মাছ ধরার পরামর্শ দেন ক্ষুব্ধ পরিমল। তিনি বলেন, এইসব রাস্তাঘাট ভয়ঙ্কর রূপ নেওয়ার জন্য দায়ী বিধায়ক মিসবাহুল। কেননা বড়খলা সমষ্টির যেসব জায়গা মুখ্যমন্ত্রীর পক্ষীপথ প্রকল্পের আওতায় যে কাজগুলি হয়েছে সেই সব কাজের গুণগত মান খতিয়ে দেখার দায়িত্ব ছিল বিধায়কের। এত কম দিনে কিভাবে রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়, সরকার প্রদত্ত অর্থ কোথায় কত টাকা ব্যবহার করেছে ঠিকাদাররা সেই সব জায়গা পরিদর্শন করে কাজে গুণগত মানে 9-6 করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে নালিশ জানানো স্থানীয় জনগণকে আহ্বান জানান তিনি। আমি আজকে যে 4টা প্ল্যান্ট দেখতে গিয়েছিলাম বা ইনগরেশন করতে গিয়েছিলাম, ওই যাওয়ার সময় দেখেছি 2টা কাজ চলছে। আপনারাও ছিলেন হয়তো। আমি স্থানীয় লোককে বলে এসেছি, কারণ রাজ্য সরকারের আমাদের পরম শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আপনারা জানেন প্রত্যেক সমষ্টিতে তিনি কাজ দেন। মুখ্যমন্ত্রী পক্ষীকরণ যোজনা, মুখ্যমন্ত্রী উন্নত পক্ষীকরণ যোজনা, এই 2টা রাস্তার কাজ হয়তো কোনো না কোনো জায়গাতে এই স্কিমের মাধ্যমেই হচ্ছে। আমি জিজ্ঞেস করেছি তাদেরকে, এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নয়, কাজে এটা স্টেট গভর্নমেন্টের মাধ্যমে হচ্ছে। আমি আসার সময় লক্ষ্য করেছি এই 2টা কাজের গুণগত মান সঠিক না। আর গুণগত মান সঠিক করার জন্য, রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রত্যেক সমষ্টির বিধায়ককে দায়িত্ব দেন। আমি মনে করি যে হয়তো বড়খলার বিধায়ক সঠিকভাবে ওনার দায়িত্ব পালন করছেন না, না হলে এভাবে কাজ এত নিম্নমান জানি না তারপরে ঠিক কতটা হবে, কারণ এখনো মানে এই কাজের পূর্ণাঙ্গ রূপ পায়নি। ওনার দায়িত্ব আছে। আমি আপনাদের মাধ্যমে ওনাকে অনুরোধ করব যে আপনি যান ঠিকাদারকে, কারণ ঠিকাদার দেওয়ার ব্যাপারে যদি আপনারা সুপারিশ করতে পারেন তাহলে ঠিকাদারে কাজ করা ভালো করার ব্যাপারে আপনাদের নজর দেওয়া প্রয়োজন। আপনারা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব আপনাদের আছে, আপনারা যাবেন। আর আমি জনসাধারণকে বলে এসেছি যে যদি আপনারা মনে করেন ডিপিআর মতো কাজ হচ্ছে না, আমার দেখা মতো তো এরকম লাগছে না, কাজেই আপনারা পাবলিকলি একটা লিখে আমাকে জানান। আমি যেহেতু জানেন কাজের কাজ করার মতো যোগ্যতা নেই, এ ধরনের 2-1 কন্ট্রাক্টরের জন্য এগুলো হচ্ছে। আমরা আশা করছি যে ভবিষ্যতে এ ধরনের অযোগ্য কন্ট্রাক্টর যাতে, আর আমি কন্ট্রাক্টরদেরকে অনুরোধ করব যারা কাজ করাতে গিয়ে মানুষের অসুবিধার সৃষ্টি করে তারা কাজ না নেওয়া ভালো। টাকা তো সব জায়গায় পাওয়া যায়। বরাক নদীতে এত জল আছে, মাছ মারুন। কেন বরাক নদীর পাশে রাস্তা করতে গিয়েছেন? মাছ মারলেই তো। কাজেই এ ধরনের কিছু কথা আছে, এটা এরকম নয় সরকার তো আর এসে দেখতে পারেন কোন জায়গায় কি করা উচিত, কি করা না উচিত। পয়সার লোভে যা পারেন না এটা করা উচিত।
আর যে সমস্ত জায়গায় অসুবিধাগুলো হয়েছে পয়সার লোভে মানুষ আর যন্ত্রণা পাচ্ছে, যার জন্য আমাদেরও মনে কষ্ট। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী আরো আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।